ইমাম সমস্যা জুলাইয়ে সেই অমর শহীদ অপরাধী অন্যায়কারী আপনার রহমতের দরজায় হাত তুলে প্রকার গুনাহগুলো ক্ষমা করিয়ে দিয়েন। রব্বুল বিভিন্ন সময় আল্লাহ তাআলা যারা জীবন উৎসর্গ করছেন, বিশেষ করে ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ আপনি মাফ করিয়ে দিয়েন। শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে আবু সাঈদ মুগ্ধ সহ আল্লাহ বীর শহীদ দিয়েন। জীবিতদেরকে পরিপূর্ণ সুস্থতা তাআলা বিশেষ করে করে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতিজ্ঞা করছি আমরা সেই আস্থা হব, সেই বিশ্বাস থেকে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে ভারতবর্ষের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের এই আজকের অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, আমাদের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ আছেন, জুলাই আন্দোলনের সংশ্লিষ্ট। আজকের এই জুলাই গণজাগরণ অনুষ্ঠানে কিছু কথা বলতে পেরে আমি গর্বিত। জুলাই মাস আমাদের জন্য জাগরণের প্রতীক। এই মাসে আমরা নতুন করে ভাবি দেশ সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা, সাম্যতার মানবিক দর্শন বিষয় আলোচনা ও সংস্কৃতি বিষয় অনুষ্ঠানে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে গভীর শ্রদ্ধা মনে স্মরণ করছি যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। একই সাথে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে এবং খুবই কঠিন জীবনযাপন করছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। একই সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সপ্তাহে দুর্ঘটনা ঘটেছে। অনেক ছোট ছোট বাচ্চারা অতি দগ্ধ হয়েছে, যারা এখনো মৃত্যুর সাথে লড়াই করছে, তাদের জন্য শান্তি কামনা করছি এবং প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে তাদের মায়ের চলে যায় এবং যারা সেই নিহত হয়েছে তাদের একটা শান্তি কামনা করছি। আজকে আমাদের এই জুলাই পুনর্জাগরণের যে অনুষ্ঠানটি সমাজসেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথভাবে উদযাপন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা কর্তৃক আমাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে আমরা শপথ গ্রহণ করেছি যে নারী ও শিশুর সাম্যতা এবং আমাদের দেশকে বৈষম্যহীন একটি দেশ আমরা গড়ে তুলব, সে লক্ষ্যে আমরা কাজ করব। তাই মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের এখানে যে শপথ গ্রহণ অনুষ্ঠান করিয়েছেন, সেই সাথে একই সুর ধরে বলতে চাই যে আমাদের বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে দারিদ্রতা থাকবে না, যেখানে নারীরা স্বাধীনভাবে কথা বলতে পারবে, যেখানে শিশুরা তাদের সকল চাহিদা পূরণ হবে এবং একই সাথে আমরা সকলের সদস্য থাকব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি কথা বলেছিলাম, সরকার মানে আমি, রাষ্ট্র মানে আমরা। সেই সুরের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই আমরা সকলেই সবসময় মনে রাখবো যে সরকার মানে আমি, রাষ্ট্র মানে আমরা। আর আমরা যখন থাকবো সমবেতভাবে, আমি মনে করি আমাদের বাংলাদেশকে একটি উজ্জ্বল, সুখী এবং সমৃদ্ধ দেশ সকলে গড়ে তুলতে পারবে। ভালোবাসা
খালেক